নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চটকারা চিকেন রোস্টের রেসিপি। আর এই চটকারা চিকেন রোস্ট বানাবার জন্য নিয়েছি 3টে চিকেনের থাইয়ের পিস। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ততটা ডিপ কাট আমাদের লাগিয়ে নিতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় এবং মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মাংসের মধ্যে যদি লবণ এবং মশলাগুলো ঠিক মতো না ঢোকে তাহলে খেতে সুস্বাদু হয় না। তাই সবসময় এইরকম যদি থাইয়ের পিস আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই একটু বড় আর বেশি করে চিড়ে নেবেন। থাই 3টে চিড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 খানা পাতিলেবুর রস। মানে একটা থাইয়ের পিসের জন্য অর্ধেকটা পাতিলেবুর রসের প্রয়োজন। পাতিলেবুর রস দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ চাট মশলার মধ্যেও কিন্তু লবণ থাকে, তাই সেই অনুযায়ী লবণটা দেবেন। 2 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি গুঁড়ো করে এর উপর দিয়ে দিলাম। যদি কসুরি মেথি না থাকে তাহলে একটু ধনেপাতা কুচিও আপনারা ব্যবহার করতে পারেন, বা ধনেপাতাও ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকেও গুঁড়ো করে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দেব টক দই 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে। থাইয়ের পিস অনুযায়ী মানে কেমন সাইজ সেই অনুযায়ী আপনারা টক দইয়ের পরিমাণ ব্যবহার করবেন। টক দই খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেও হবে। মানে যদি 3-4 টেবিল চামচ ব্যবহার করেন তাহলেও যথেষ্ট। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এখানে কাঁচা সর্ষের তেলের ব্যবহার করেছি। এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে চিকেন থাই পিসের গায়ে মাখিয়ে নেব। যে যে জায়গায় চিড়ে নিয়েছি সেই চিড়ে নেওয়া জায়গার মধ্যেও কিন্তু অবশ্যই মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় এবং মাংসের স্বাদ ভালো হয়। তা না হলে ওপরে লবণ আর মশলার স্বাদ পাওয়া যাবে, ভেতরে কিন্তু একটা ফিকে ফিকে স্বাদ পাওয়া যাবে। সেটা যাতে না হয় সেই জন্যই একটু ডিপ কাট লাগিয়ে ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হয়। ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন, বা 2-3 ঘন্টাও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। অপরদিকে কড়াইতে 1 চা চামচ পরিমাণে বেসন ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেসনটাকে হালকা করে ভেজে নেব। বেসন কখনোই খুব বেশি ভাজবেন না, মানে বেশি লাল করে ভাজবেন না, পুড়ে গেলে কিন্তু রং এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। মিনিট 3 বেসনটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। বেসনটা ড্রাই রোস্ট করে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে ম্যারিনেট করে রাখা চিকেন থাইয়ের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বড় ছড়ানো কড়াই বা পাত্র ব্যবহার করেছি, আপনারা ফ্রাই প্যানেও কিন্তু করতে পারেন, আবার বড় কোনো সসপ্যানেও এই রোস্ট বানাতে পারেন। কড়াইতে থাইয়ের পিসগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে নেওয়া বেসনটা। তারপরে বেসনটাকে দিয়ে একসাথে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। বেসন কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না, বেসনের পরিমাণ যদি আবার বেশি হয়ে যায় তাহলে আবার একটু থকথকে ভাব হয়ে যাবে। বেসনটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ হতে দেব। আর একটু
যে বাটিতে দই ছিল সেই বাটির মধ্যে হাফ কাপ পরিমাণের জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। বাটার মিল্কও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা অল্প একটু টক দইয়ের জলও আপনারা ব্যবহার করতে পারেন। মানে টক দইয়ের মধ্যে জল দিয়ে সেই টক দইটাকে ডাইলুট করে নিয়ে তারপরে সেটাকে ব্যবহার করবেন। ঢাকা দিয়ে মিনিট 5-6 রোস্ট করে নেওয়ার পর অন্য সাইড উল্টে দেব। এক সাইড সেদ্ধ হতে বা রোস্ট হতে আমাদের 6 থেকে 7 মিনিট কিন্তু সময় লাগবে, খুব বেশিক্ষণ সময় একেবারেই লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই উল্টে পাল্টে চিকেন চটকারা রোস্টটাকে তৈরি করে নিতে হবে। হাই ফ্লেমে কখনোই রোস্ট করবেন না, হাই ফ্লেমে করলে মশলা পুড়ে যাবে আর মাংসটাও কিন্তু সেদ্ধ হবে না। যে দইয়ের জলটা আমরা ব্যবহার করেছি সেই জলটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে এসছে, আর মাংসের গায়ে যে মশলাটা ছিল সেই মশলাগুলো একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে চিকেন থাই পিসের সাথে। চিকেনের থেকেও একটা স্টক বেরোয় আর বাকি মশলা তো আছেই। এইভাবে যদি আপনারা অল্প একটু জল দিয়ে রোস্ট তৈরি করেন তাহলে দেখবেন চিকেনগুলো ভীষণই সফট এবং জুসি হয়। স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা চারকোল পুড়িয়ে নিয়ে সেটাকে একটা স্টিলের বাটির মধ্যে রেখে বাটির ওপরে 2-3টে লবঙ্গ আর 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এই চিকেন চটকারা রোস্টের মধ্যে যদি একটু স্মোকি ফ্লেভার পাওয়া যায় তাহলে দেখবেন খেতে আরও দুর্দান্ত লাগে। আর যদি চারকোল বা কয়লা না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনারা স্মোকি ফ্লেভারটা হয়তো পাবেন না, কিন্তু স্বাদ একই রকম হবে। যাই হোক, চিকেন চটকারা রোস্ট আমাদের তৈরি। এবার এটাকে আমি সার্ভ করছি। পাতিলেবু আর একটু গ্রিন চাটনির সাথে আমি এই চটকারা চিকেন রোস্ট সার্ভ করছি। আশা করি আমার আজকের এই চটকারা চিকেন রোস্টের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা যে কোনো দিন এরকমভাবে চিকেন রোস্ট বানিয়ে নিজেরা খেতে পারেন, গেস্ট এলে তাদেরকেও সার্ভ করতে পারেন আর বাড়ির মানুষজনদেরকেও খাইয়ে খুশি করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর চিকেনটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেন কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে।